রাধে রাধে। ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশীর কথা বলা আছে। একদিন যুধিষ্ঠির স্বয়ং ভগবানকে জিজ্ঞাসা করলেন যে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণ তিথিতে বা কৃষ্ণ পক্ষে যে একাদশী, সেই একাদশীর নাম কি এবং কী বা তার মাহাত্ম্য। তখন ভগবান বলেন যে তুমি রাজা বেশ পরোপকারী প্রশ্ন করেছ। এই যে একাদশী আছে, এই একাদশীর দ্বারা অপার বা অসীম পাপ নষ্ট হয়। তাই ধরণীতে এই একাদশী অপরা একাদশী নামে খ্যাত। ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পরশ্রী গমন, পরনিন্দা, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্যদান, মিথ্যা শাস্ত্র নির্মাণ, চিকিৎসা ক্ষেত্রে ভণ্ডামি, জ্যোতিষ ক্ষেত্রে ভণ্ডামি, সমস্ত রকমের পাপ যে করা হয়, এই ব্রত পালন করার ফলে তা বিনাশ হয়। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসার ফলে নরক গমনের যে অধিকারী হয়, এই ব্রত পালন করার ফলে তার পাপ নষ্ট হয়। তাছাড়াও নষ্ট হয়। তাছাড়াও হচ্ছে খারাপ মানসিকতা নিয়ে কোনো শিষ্য যদি গুরুর নিন্দা করে, তাহলে সেক্ষেত্রে এই একাদশী ব্রত পালন করার ফলে তার সদ্গতি হয়। এবং মকর রাশিতে সূর্য গেলে মাঘেতে প্রয়াগ স্নানে যে পুণ্য অর্জন হয়, এই একাদশী ব্রত পালনে তা হয়। তার পাশাপাশি কার্তিক মাসে পুষ্করে যাত্রা করে সেখানে 3 দিন স্নান করার ফলে, কাশীধামে শিবরাত্রি পালন করার ফলে, কেদারনাথ দর্শনে, বদ্রীনারায়ণের সেবায়, তাছাড়াও গয়ায় শ্রী বিষ্ণুর পদপদ্মে পিণ্ড দান করার ফলে যে পুণ্য অর্জন হয়। তার পাশাপাশি সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে স্নান করার ফলে যে পুণ্য অর্জন হয় এবং পাপ নষ্ট হয়, তা সবই এই একাদশী ব্রত পালন করার ফলে সম্ভব হয়। অর্থাৎ একাদশী ব্রত পালন করার ফলে সমস্ত পাপ নষ্ট হয় এবং তার পুণ্য অর্জন হয়। গৌতমী নদীতে স্নান করার ফলে যে পুণ্য অর্জন হয়। তাছাড়াও এর পাশাপাশি অশ্ব, হস্তি, ভূখণ্ড, স্বর্ণদান, সমস্ত রকমের যে দান আছে, এই একাদশী ব্রত পালন করার ফলে তার পূর্ণ সেই পাপ নষ্ট হয়ে যায় এবং সেই পূর্ণ অর্জন হয়। এই সমস্ত পূর্ণ অর্জন হয় অপর একাদশী পালন করার ফলে। অর্থাৎ যে অনেক বা অপার বা অসীম যে পাপ রয়েছে, তা সবই নষ্ট করার ক্ষেত্রে এই একাদশী যেন দাবানলের মতো কাজ করে থাকে। এবং এই একাদশী যে সমস্ত রকমের পাপ নষ্ট করে থাকে, সেক্ষেত্রে যেন এই একাদশী সূর্যের তেজের সমান, তাতে কোনো সন্দেহ নেই। এর পাশাপাশি এই অপরা একাদশী পালন করার দিন আমরা ভগবানের ত্রিবিক্রম পূজা অর্চনা করে থাকি। ত্রি মানে 3, বিক্রম মানে পদক্ষেপ। অর্থাৎ তিনি এই যে ভগবান শ্রী বিষ্ণু বা আমাদের ভগবান শ্রী হরি বা শ্রীকৃষ্ণ, স্বয়ং ভগবান হচ্ছে অসীম ক্ষমতার অধিকারী এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ওপর তার আধিপত্য। অর্থাৎ পরমেশ্বর অসীম ক্ষমতার অধিকারী, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ওপর তার
আধিপত্য, এছাড়াও ভক্তের রক্ষাকর্তা হিসেবে আরাধনা করা, যেমন বামন অবতার। অসুররাজ বলির আত্ম অহংকার ভাঙার ক্ষেত্রে একটা তার প্রতীক রয়েছে। এই ব্রত পালন করার ফলে বিষ্ণু লোকে গমন হয় এবং ধরণীতে এই পাপের সম বা এই পাপের সমান এই একাদশীর সমান যেন আর কোনো একাদশী নেই, এই সম কোনো একাদশী নেই। এই একাদশী ব্রত শ্রবণ করলে এবং পাঠ করলে অথবা নিয়ম মানলে সমস্ত রকমের পাপ নষ্ট হয়ে থাকে। রাধে রাধে।